এখন আমরা যাচ্ছি জিয়ানপুরের পানহাটায়। এখানে পান সুপারি বিক্রি করেন। আসলে গ্রামে আসলে যেমনটা দেখতে পাই যে হাট বাজারে বেশ বড় বড় পুরাতন গাছ থাকে। নদীতে নতুন পানি চলে আসছে দেখতে পাচ্ছেন। দেখেন এদিক দিয়ে ধান নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে। কত হইলো জোড়া? জোড়া 80 টাকা। খুব সস্তা দেখা যাচ্ছে, জোড়া 80 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়ানপুর হাট। এই হাট বসে প্রতি বৃহস্পতিবার আর রবিবার, সপ্তাহে 2 দিন বসে। গ্রামীণ একটি হাট। চলুন এই হাট আজকে আমরা ঘুরে দেখি। সপ্তাহে 2 দিন বসে আর ছাগলও পাওয়া যায় এই হাটে, দেখতে পাচ্ছেন। ছাগল কিনে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখেন কুড়া বিক্রি করছে, চালের কুড়া না, চালের কুড়া বিক্রি করতেছে। ও ধান চাল, হ্যাঁ বলতে উল্টা বলা হয়েছে। কত করে কিনলেন না আপনি? কত করে কেজি? 13 টাকা কেজি। আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ, এর আগে একবার আসছিলাম 20 টাকা না 21 টাকা শুনছিলাম। এখন একটু কম, 13 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে ধানের সিজন, মাত্রই তো ধান উঠলো মানুষের ঘরে ঘরে। আচ্ছা, আর এইদিকে দেখেন ছাতা মেরামত করে। ছাতা মেরামত করেন না? আর আপনার কি হাজি বিক্রি করেন? হ্যাঁ, আপনার ও আট মালিক আপনি? হ্যাঁ হ্যাঁ, ইজারা আনেছেন ওই যে এর আগে কইলেন একদিন। ঠিক আছে। এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি কোলা আছে, হাজি আছে, মানে গৃহস্থলী যেসব জিনিসপত্র দরকার হয় সব কিছুই আছে। শলা আছে, হ্যাঁ ঠিক আছে। হাট কিবারে কিবারে বসে এই হাট? রবিবার বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবার না? 2 দিনের মধ্যে জমজমাট হয় কোন দিন? জমজমাট বৃহস্পতিবারে না? রবিবার একটু কম। আচ্ছা, আর আগে তো মাছের হাটটা মনে হয় ওই জায়গায় ছিল, এখন এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আনছে না? আচ্ছা ঠিক আছে। ভালো আছেন চাচা? কলা বিক্রি করতেছেন না? বাড়ির কলা না কেনা আপনার? বাড়ির কলা তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, তাই না? আল্লাহ তো খুব ভালো দিছে কলা। মোটামুটি কত করে হালি? 30 টাকা না? 30 35 চান আর 30-এর উপরে দেয় না মানুষ। আচ্ছা, ফুল আর হাজি নিয়ে আসছেন? নিজে বানাইছেন না এগুলো? কেনা? আচ্ছা, কোলা কত করে বিক্রি করেন? এগুলা কত করে দাম? কত? 150 টাকা। আর ওই হাজি 100 টাকা। কিছু কম আছে না? না যা বলছেন তাই এক রেট না? আচ্ছা, ভালো থাকবেন। দেখেন এদিক দিয়ে ধান নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে। আমরা এখন এদিকে যাই, দেখি এদিকে আর কি কি পাওয়া যাইতেছে। এদিকে কলা বিক্রি করতেছে। হাটের দিন খুব ভিড়।
আমরা কাঁঠালের হাটে চলে আসলাম। এখানে দেখেন কাঁঠাল বিক্রি করতেছে। কত হইলো জোড়া? জোড়া 80 টাকা। খুব সস্তা দেখা যাচ্ছে, জোড়া 80 টাকা। আর এদিকে এলো বীজ ধান, আমনের বীজ না ভাই? কত করে কেজি? 40-45 টাকা কেজি। এই যে এদিকে কাঁঠাল বিক্রি করতেছে। না দাঁড়ান লাগবো না, থাক। কাঁঠাল নিয়ে আসো, বাড়ির না তোমার? কত চাও? হ্যাঁ 60 টাকা। আমরা আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার শ্যামগঞ্জ হাটে। হাট বসে প্রতি বৃহস্পতিবার আর রবিবার, 2 দিন। রবিবারের তুলনায় বৃহস্পতিবার জমজমাট হয় বেশি, যেমনটা জানতে পারলাম এখানকার লোকজন, তারা বললেন। ফেরত নিয়ে আসলো। এই তো চলে আসলাম সবজির হাটে। এখান দিয়া সবজি পাওয়া যায় তরতাজা। প্রথমে এখানে পেয়ারা কত করে বেচতেছেন ভাই? 40 টাকা। এগুলা কি আশেপাশের বাগানের না কেনা? এগুলো কোথা থেকে? বাগানের। আচ্ছা ঠিক আছে। এই যে আখের রস বিক্রি করেন। ক্রেতা কম আজকে, কাস্টমার না। ধুন্দুল কত করে ভাই? 15 টাকা কেজি। ধুন্দুল বেচতেছে মাত্র 15 টাকা কেজি। দেখেন তরতাজা ধুন্দুল। কচু কচু বিক্রি করে, আর কচুর লতি কত করে কেজি? 30 টাকা কেজি। চাইতে চাও? বেচতেছো কত করে? 20 টাকা। আচ্ছা কচুর ক্ষেত করছিলেন চাচা না? কত করে বেচতেছেন? 40-50। 40-50।
দুইটা নিছেন 90 টাকা দিয়া। কোথা থেকে আসছেন? আমি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। আমার বাড়ি এখানে। এখানেই বাড়ি। খুব মনে হয় তরতাজা সবজি পাওয়া যায় এখানে। সবজি পাওয়া যায়। সস্তায় নাকি? সস্তায়। আচ্ছা ঠিক আছে। আর কচুর লতি আটি করছেন কি মেপে মেপে না? হাফ কেজি করে আছে। মূলত কেজি কত লতির? 40 টাকা কেজি 40 টাকা কেজি 40। না আমি এই যে 30 টাকা করে আনলাম, এই যে টাটকা 40 30। আচ্ছা ঠিক আছে। 30 টাকা করে হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, খুব ফ্রেশ। না মাঝে মাঝে আপনি ফেসবুকে দেখি এটা দোয়া। এক পুস্তা চাই দশ টাকা 15 টাকা আটি পুঁই শাক। ভালো আছেন চাচা? কি কি আনছেন আজকে? এটা কি সবজি? এটা হলো কহি 1 নম্বর দেশ। 1 নম্বর দেশাল। কত করে? 40 টাকা কেজি বিক্রি করলেন। পটল কি আপনার না? পটল কত করে গেল আজকে? আমার নাও 40। আমার লোক আছে। আচ্ছা, আর পাট শাক নিয়ে আসছেন না? পাট শাকের মুঠা কত? 5 টাকা মুঠা। ডাটার খবর কি? হ্যালো, কত করে আটি? নাই বেচা কিনি নাই? ডাটা খাইতেছে না না? আচ্ছা, এই যে এদিকেও ডাটা। তাজা তাজা ডাটা কত করে ভাই? ডাটা বেচতেছি 10 টাকা আটি। 10 টাকা আটি। দিনে মূলা মূলা কত করে চাচা? কত করে মিলে? 15 টাকা আলি। হ্যাঁ, কত মূল্য কত? আজকের হাটে কচু দেখতেছে বেশি, অনেক কচু উঠছে দেখেন। এই যে এদিক দিয়ে কচুর ক্ষেত বেশি, যেমনটা মনে হইতেছে। এই সাইডেও কচু, আমার এই সাইডেও দেখতে পাইতেছেন। এই যে কচু নিয়ে বসে রয়েছে, আর কিছুটা ধন্দল আছে এখানে। আর এইদিকে হইলো ধান ভাঙানোর মেশিন, মানে মেল বলতে পারেন। গ্রামে যেহেতু ধান উৎপাদন করে, সেজন্য কিন্তু ধানগুলা সরাসরি এখান থেকে ভাঙায় নেওয়া যায়। এক সময় ডিজেল ইঞ্জিন দিয়ে মেশিন চললেও এখন কিন্তু বিদ্যুৎ আসায় এখান দিয়ে কিন্তু মোটরের সাহায্যে ধান ভাঙানো হয় মোটর দিয়ে। এখন আমরা যাচ্ছি জিয়ানপুরের পানহাটায়। এখানে পান সুপারি বিক্রি করেন। দেখেন, যত প্রবীণ মানুষ আছে তারা কিন্তু পানের দোকানগুলোতে ভিড় করে। এই এরিয়াটাই মূলত পানের দোকান। পান কত করে যাচ্ছে আজকে? 200 টাকা বেড়ে যাচ্ছে, 160 120 120 থেকে 200 পর্যন্ত আছে।
আর সুপারি সুপারি 60 টাকা 50 টাকা 60 টাকা 50 টাকা কি ঘাই না 10 টাকা, 10টা, তার মানে 5-6 টাকা পিস। আর 5 টাকা পিস 6 টাকা পিস সুপারির দামটা বেশি না, বর্তমানে বেশি। দেখেন হাটের দিন এইসব দোকানে কিন্তু পান সুপারি বেশ ভালোই বিক্রি হয়। দেখেন আসলে গ্রামে আসলে যেমনটা দেখতে পাই যে হাট বাজারে বেশ বড় বড় পুরাতন পুরাতন গাছ থাকে, সেই গাছের নিচে মূলত দোকানপাট বসে থাকে। বিষয়গুলো কিন্তু খুবই ভালো লাগে, এক প্রকার সবুজের সাথে দোকানপাট, নিজেদের জীবন জীবিকা সব কিছুই সবুজের সাথে মিলিত, বিষয়টা খুবই ভালো লাগে। দেখেন বাজার সদাই হয়েছে। আচ্ছা, মূলত বাজার সদাই শেষ করে তারপরে কিন্তু পানের দোকানগুলোতে চলে আসে যারা একেবারে ছোটবেলা থেকে এই পান খেয়ে খেয়ে অভ্যস্ত, বিশেষ করে প্রবীণ মানুষ যারা, তারা কিন্তু এখানে বেশি ভিড় করে। মূলত পান খাওয়া তাদের এক প্রকার নেশা বলতে পারেন, যে ভাত খাবে মাছ খাবে পান খাবে না এমন তো হয় না। দেখেন এদিকে তরতাজা পাঙ্গাস মাছ, মূলত অন্যান্য জেলার মতো মানিকগঞ্জ জেলায় পাঙ্গাস মাছের কিন্তু খুব বেশ চাহিদা বলতে পারেন। পাঙ্গাস মাছটা বেশি চলে কেন জানি, ইলিশ মাছের থেকে আমার মনে হচ্ছে যে পাঙ্গাস মাছটাই জাতীয় মাছ করা উচিত ছিল, কারণ ইলিশ মাছটা কিন্তু আমরা একেবারে খেতে পারি না মন চাইলেও দামের কারণে, আর পাঙ্গাস মাছটা কিন্তু সকলে খেতে পারে। দেখেন তাজা তাজা পাঙ্গাস। ভালো আছেন চাচা? কত করে কেজি? 180 করে। ছোটটা মাছ ওটা দেখবার ছোট তাজা মাছ। আমরা আছি মাছের হাটে। সব সব হাট বাজারি করেন না আপনি? নয়বারে দেখলাম মনে হয় সেদিন, নয়বারে উজান না? আচ্ছা, ঘিওর হাটে যান না? বড় ঘিওর হাট যান না? আচ্ছা, উথলি যান, জাফরগঞ্জ, জিয়ানপুর, শ্যামগঞ্জ যান না? ওইটা আচ্ছা, সামুদ্রিক মাছ আর ইলিশ মাছ না? ইলিশ এটার ওজন কিরকম? 700-800 গ্রাম। কেজি কত করে বেছেন ওইটা? 1100। এটা কি ওটার থেকে? ওইটা তো এটা একই মাছ না? 240 এটা সুরমা মাছ না? সুরমা 240। চলেন আমরা আরো সামনে এগোই, ওইদিকে ছোট ছোট মাছ সেগুলা দেখি কত করে বিক্রি করতেছে। কি অবস্থা, ভালো আছেন? ইলিশ মাছ বিক্রি করতেছে কত করে কেজি? এটা 1000 টাকা কেজি। কেজি হবে কয়টা? দুইটাই 1.5 কেজি হবে না? আচ্ছা ঠিক আছে, দুইটাই 1.5 কেজি, 1000 টাকা কেজি। এখানে কই মাছ বিক্রি করতেছে। আমরা এখন ছোট মাছ যেখানে বিক্রি করতেছে, নদীর মাছ, সেই জায়গাটায় যাই। জিওল মাছ ধরা বিক্রি করেন না কেজি ভাই? কেজি কেজি কত? 400। আচ্ছা ঠিক আছে, 400 টাকা কেজি। আর এই দিকটাতে পুকুরের চাষকৃত মাছ। আর এই হাটে মূলত দুপুরের পর পর 2:30-3টার সময় কিন্তু হাঁস মুরগি পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, সেগুলা খুব দ্রুতই শেষ হয়ে যায়। আর মাছ মোটামুটি
সন্ধ্যা, তারপরে অন্যান্য দিনেও মাছ পাওয়া যায়, আর বিশেষ করে হাটের দিন বিকেল পর্যন্তও থাকে। বিভিন্ন অলিগলিতে বিভিন্ন জিনিস বিক্রি করে। এখানে মরিচ আর পটল দেখতে পেলাম। ও, আমি তো এইমাত্র এখান দিয়ে ঘুরে গেলাম। এই যে সেই মাছের হাট, মাছ বিক্রি করতেছে। এখান দিয়ে যাই, দেখি সামনে কি পাই। এখানে দেখেন হাট বাজার শেষে বাড়ির জন্য কিন্তু জিলাপি, খুরমা, মিষ্টি জাতীয় মুখরোচক যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিনে নিয়ে যায় অনেকেই। এখানে গ্রামের হাটে আসলে এগুলো দেখতে পাবেন। মূলত এই যে বাদাম টানাতা, এখানে তালের রস, দেখেন প্রায় দোকানে কিন্তু সেই খুরমা, তারপরে জিলাপি, বাদামি টানা এইসব জিনিস বিক্রি করতেছে। আইসি চাচা, সেই তো বৈশাই রয়েছেন একা একাই। হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আজকের হাটের একটু দরটা জানাই দেন আমারে, কেমনি কি ওই যে বিক্রি করেন আগে বিস্কুট দেন। হ্যাঁ, কি করেন ওই সারা কাছে সারা মানে দোকান অনেক পদার্থ আইটেম আছে। ভাই এদিকে বেচতেছে হলো মশলা আইটেম না? এখানে এই যে হলুদ মরিচের গুঁড়া, জিরা, বিভিন্ন যে মশলা আছে সেই মশলা বিক্রি করতেছে। তাহলে ভাই ভালোই আছেন না? হাটের দিন বেচা কিনা কিরকম মোটামুটি? বিভিন্ন হাটই করেন না? কালকে তো সোমবার, কালকে কোথায় যাবেন? জাফরগঞ্জ, ওখানেও যান? আচ্ছা, টাকার হাতে মিলে গেছে দিচ্ছি সয়াবিন তেল কত করে যাইতেছে ভাই আজকে? 160 টাকা। আচ্ছা চাচা, আমার বিভিন্ন পদের বিস্কুট না? বিস্কুট বিক্রি করে। এটা কি মিষ্টি? কি বলেন, এটার নাম কি? কত করে কেজি? 140। 140। এটা কেমন? এটার দাম একই। বিভিন্ন পদের ডাল আছে, হ্যাঁ? এটা কি মুগ ডাল? কত করে যাইতেছে আজকে? 140। মসুরির ডাল মোটাটা?
ইন্ডিয়ান না এটা না কি? কত করে এটা? 110। ফেসারি বেচতেছেন কত করে? 110 সমান দাম। এটা কি মাসকলাই? 200 টাকা কেজি। মাসকলাইয়ের দাম বেশি। বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষাকাল। নদীতে নতুন পানি চলে আসছে দেখতে পাচ্ছেন। আর এই হাটে কিন্তু নৌকায় করে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। দেখেন এই যে অপেক্ষায় রয়েছে নৌকাটি, অনেক যাত্রী আসছে, তারা সময় দিছে নির্দিষ্ট যে এত সময় পর নৌকাটি আবার ছাড়বে। মূলত বাজার সদাই শেষ করে আবার নৌকায় করে ফিরবেন বাড়িতে। এই যে যাচ্ছে এক এক করে। আর এইদিকে নৌকা মেরামত করছে। মূলত নদীতে নতুন পানি আসছে, আর সেই সাথে সাথে নৌকার চাহিদা বেড়ে গেছে। দেখেন নতুন পানি চলে আসছে। আর এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকায় মূলত বাচামারা থেকে আসছে। এই যে পাশেই একটি গ্রাম বাচামারা দৌলতপুরের, তো সেখানকার লোকজন এই জিয়ানপুরের হাটে গেছে মূলত কেনাকাটা করার জন্য। ওনাদের কেনাকাটা শেষ হলে আবার এই ঘাটে আসবে। এই ঘাট থেকে কিন্তু আবার নৌকা ছেড়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর। নদী পাড়ে অনেক সুন্দর লাগছে। দেখেন কেনা বেচা শেষ করে বাড়িতে যাইতেছে। চাচা কি আনছিলেন? ওই ঝাঁকায় কি আনছিলেন? ধুনদাল বিক্রি হয়ে গেছে না? কত করে বিক্রি করলেন আজকে? 15 টাকা না? আচ্ছা, চাচারও বেচা কেনা শেষ হইলো। ধুন্দুল আনছিলেন। তো আজকে আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নতুন কোনো হাটে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।